সব সময় তো আমরা বরফ দেওয়া মাছ খাই, আজকে কিন্তু আমরা বরফ ছাড়া মাছ খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখি ভাইয়া মাছ নিয়ে আসছে। আমার ভাইয়াও কিন্তু 7 বছর পরে বরফ ছাড়া মাছ খাবে। আমরা তো টাকা থাকলে কিনে খাইতে পারি, আর যারা বিদেশ থাকে এদের কাছে কিন্তু টাকা থাকলে ওরা কিনা খাইতে পারে না। ভালো জিনিস আসলে বিদেশের বাড়িতে পাওয়া যায় না। ছোটবেলা দেখতাম মা যখন ইলিশ মাছ রান্না করতো তখন ঘ্রাণে একদম পেট ভরে যেত, আর ভাত খেলেও হাতের থেকে অনেক ঘ্রাণ আসতো। আর এখন তো ইলিশ মাছ থেকে অত একটা বেশি ঘ্রাণ আসে না। তো এখানে আমি 3টা মাছ কাইটা নিচ্ছি, আর দেখো ছোট ছোট মাছে কিন্তু ডিম হয়েছে। এই মুহূর্তে আসলে মাছ ধরাটা কিন্তু ঠিক না, তারপরও কি করবে, যারা জাল বায় এদের তো পেট চলে এগুলা করেই। এরা তো গরিব মানুষ, এদের তো এগুলা না করলে এদের পেট চলবে না, তাই আসলে ধরে। আর এখন কিন্তু আমাদের এদিকে অনেক বেশি ইলিশ মাছ পড়তে আছে। আর এখন অবশ্য ইলিশ মাছগুলো ছোট ছোট পাওয়া যায়, বড় ইলিশ মাছও পাওয়া যায়, এগুলোর দাম অনেক একটু বেশি। তো অবরোধ কিন্তু চলে আসছে, কাছাকাছি আছে। তো যখন অবরোধ আসবে তখন কিন্তু মাছের বড় মাছের দাম একটু কমবে, তখন বড় মাছ কেনা হবে। আর ইলিশ মাছটা কিন্তু আমার অনেক পছন্দ। ইলিশ মাছের ডিম বিশেষ করে আমার অনেক বেশি পছন্দ, আর চিংড়ি মাছটা, কারণ ইলিশ মাছ ছাড়া আমি কোনো মাছই খাই না। আমার কাছে ইলিশ মাছটা অনেক বেশি ভালো লাগে, এটা সবার কাছেই। আর আমরা কিন্তু মাছগুলো ফ্রিজে এইভাবে রাখি, প্রথমে খোসগুলো ফালাইয়া, তারপরে কানের যে ফুলো আছে এই ফুলাগুলো ফালাইয়া, ভিতরে যে একটা তিতা থাকে ওটাও ফালাই দেই। তারপরে এইভাবে আমি ফ্রিজে মাছগুলো রাখি, তাহলে মাছটা থেকে ভালো একটা ঘ্রাণ আসে। আর না হয়তো কুইটা রাখলে, পিস পিস করে রাখলে মাছা থেকে কোনো ঘ্রাণ আসে না। তো আমার মাছগুলো পলিথিনে ভরা শেষ, এখন আমি এই মাছগুলো ফ্রিজে রেখে দেব। আর গ্রামের বাড়িতে তো একটু আবহাওয়া খারাপ থাকলেই কারেন্ট চলে যায়। আজকেও সেম এরকমেরই অবস্থা, আজকেও বিদ্যুৎ নাই। তো আমি মাছগুলো এখন ফ্রিজে রেখে দিয়েছি, এই জন্য ফ্রিজে অত একটা মাছ টাছ আমরা রাখি না, বিদ্যুৎ বারবার চলে যায়। মা পিঠা বানাবে দেখে এখানে চাউলের গুঁড়ি করে এনেছিল, তো আজকে আর মেহমান আসবে না, এই জন্য আর পিঠা বানানো হয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।